বলছি আপনাদের প্রজেক্টর প্রত্যেকটা সিরিয়ালে দুটো তিনটে বিয়ে বা দুটো তিনটে মেয়েকে রাখে কেন? আর কি কিছু খুঁজে পাচ্ছে না? এটা সমাজকে কি শিক্ষা দিচ্ছে? আচ্ছা আমাদের না না, সমাজের আচ্ছা। মেয়েরা কি শিখছে? সমাজের মেয়েরা কি শিখছে না হ্যাঁ, ছেলেরা কি শিখছে? প্রত্যেকটা সিরিয়ালে দুটো করে না মেয়ে, একটা করে ছেলে, একটা করে মেয়ে, দুটো করে ছেলে। এটা কি সিরিয়াল? আচ্ছা। না না, আমি বলছি আপনারা বাবা বলছে সমাজকে না, কি না। বার্তা দিচ্ছেন? কি বার্তাটা দিচ্ছেন আপনারা? আচ্ছা এবার আমি একটু বলি, আমার উপর কেন রাগ করছে? আমার তো না, একটা বিয়েও হয়নি, না, বলো। আপনার উপরে রাগ না, আমার ওই আপনাদের প্রজেক্টটার উপরে রাগ। তা আমার উপর কেন রাগ? এটাই লিখে নেন, অন্য কি লিখার আর কোনো পায়নি। আচ্ছা আচ্ছা, আমি একটু তাহলে উত্তরটা দিই এবার। হ্যাঁ, আমি উত্তর দিই। অবশ্যই। সব সিরিয়ালেরই দোষ, তাই তো? সিরিয়াল দেখেই, আচ্ছা আমি একটু বলিনি, সবাই সমাজে স্পেশালি এনারা যারা আছে এবং মেয়েরা যারা আছে তারা নাকি সিরিয়াল দেখে দুটো তিনটে বিয়ে করছে। তাহলে একটা কথা বলো, সিরিয়াল যেই যুগে শুরু হয়নি সেই সময় রাজাদের 10টা 50টা করে রানী ছিল, সেটা তাহলে কোন সিরিয়াল দেখে? হ্যাঁ, ওটা কোন সিরিয়াল দেখে? না, তখন তো দু ছেলের মা কোনোদিন পালিয়ে গেছে নিয়ে, এখন যাচ্ছে। এখন ওই আপনাদের দেখে 5 ছেলের মাও পালিয়ে যাচ্ছে ছেলের সঙ্গে। পালিয়ে যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে না? কিন্তু দীপা তো দেখাচ্ছেন তো আপনারা, শিখাচ্ছেন তো আপনারা। আর আপনি যদি দুটো ছেলে বাবাকের সঙ্গে লাইন মারতেই থাকেন, একটার গায়ে 4টে বিয়ে করতে থাকেন, তাহলে আমরা সমাজে কি শিখছে? আচ্ছা, মেয়েরা লাইন মারছে? মারেনি? তুমি মারনি? আরে আমি তো বিয়ে করতে পারিনি। কেন? তোমার জন্য কি আর কোথাও ছেলে নেই? আমার জন্য শুধু সূর্যই আছে, আমার জন্য আর কেউ নেই। একটা ছেলের পিছনে ঘুর করে বাদ দিয়ে আর একটা ছেলে থেকে ধরো। আচ্ছা, তা আপনি আমার জন্য একটা ছেলে খুঁজে দিন দিদি, আপনি তাহলে এটা খুঁজে দিন, আমি তাহলে ঘুরঘুরটা করা বন্ধ করে দেবো।